যদি ন্যায়পরায়ণ শাসকের হাতেই দেশ পড়ে 5 বছরের ভিতরে এই দেশ চমকাবে ইনশাআল্লাহ। আল্লাহ যার হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করেন, আল্লাহ যেন তার হাতে বাংলাদেশটা দিয়ে দেন। আর তারা যেন শুধু আল্লাহকে ভয় করে, ওই কথাগুলো আমি শেষের কথাগুলো তাকে বললেন, শুধু আল্লাহকে ভয় করে যেন তারা এই দায়িত্ব পালন। যদি ন্যায়পরায়ণ শাসকের হাতেই দেশ পড়ে 5 বছরের ভিতরে এই দেশ চমকাবে ইনশাআল্লাহ। তার প্রমাণ একটা প্রমাণ দেখেন, আগে প্রবাসীরা বিদেশে যেত, যাওয়ার সময় বিমানের টিকিট যা হতো এখন তার 3 ভাগের 1 ভাগে চলে আসছে। কেন? এই ব্যাপারে আমরা পর্দার আড়ালে কিছু কাজ করছি। সামনে গেলে দুশ্মন দাঁড়ায় যাবে, একটা নির্বাচিত সংস্থাকে সামনে রেখে তারা মূলত যুদ্ধটা করেছে, আমরা তাদেরকে সবকিছু দিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে 3 ভাগের 2 ভাগ কমে গেল, 1 ভাগে চলে আসবে, এইরকম সমাজের সকল জায়গায় যদি ওই দুর্নীতি এবং সিন্ডিকেটের উপরে সত্যিকার চিহ্নিত করে আঘাত দেওয়া যায়, ওদের বালির ঘর তছনছ হয়ে যাবে। এই মানব সম্পদ এবং আল্লাহ দেওয়া সম্পদ যথেষ্ট বাংলাকে বদলানোর জন্য। 2 নম্বর হলো আমাদের কুশিক্ষার জায়গায় সুশিক্ষা ফিরে আনতে হবে। শিক্ষা 3টা স্তরে পূর্ণ হয়: পারিবারিক, প্রাতিষ্ঠানিক, সামাজিক। প্রথম শিক্ষাটা শুরু হয় মা বাবার কাছে। যদি সুশিক্ষিত মা বাবা হয় তাহলে তার সন্তানও সুসন্তান, সেখান থেকে আদর কায়দা শিখবে, মানুষকে ভালোবাসতে এবং সম্মান করতে শিখবে। দেশকে ভালোবাসার শিক্ষা নেয় তার মা বাবার কাছে। এরপরে শিক্ষার কারিকুলাম, মডিউল, সিলেবাস, যদি সেটা নৈতিক শিক্ষা হয় তাহলে ওখানে গিয়ে তার শিক্ষার পরবর্তী পূর্ণতা পায়। যে সমাজের সাথে সে চলে সেই সমাজের জ্ঞানী গুণী ব্যক্তিদের সাহায্য দিয়ে তার পরবর্তী শিক্ষাটা পরিপূর্ণ হয়। আমাদের দুঃখ, প্রথমটার অবস্থা ভালো না, অর্থাৎ পারিবারিক। কারণ এখন আকাশ সংস্কৃতির কারণে পরিবার এলোমেলো হয়ে গিয়েছে সব জায়গায়। প্রতিষ্ঠান, সেখানে একটা মানুষ কিভাবে নিজে বড়লোক হবে সেটাই শুধু শেখানো হয়, অন্য কিছু না। আজকে এই যে এখানে আমরা অনুষ্ঠান করছি, হয়তো আমরা একটা ভাড়া দিয়েছি, কিন্তু এই ঘরটা কার টাকায় তৈরি হয়েছে? জনগণের টাকা, ট্যাক্সের টাকা। সেই ট্যাক্স বিনিয়োগ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ ধনী ব্যক্তি পর্যন্ত সবাই ট্যাক্স। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিনিয়োগ যখন দোকানে গিয়ে ডাল চাল কিনতে চায় তখন তার বেড দেওয়া লাগে না? লাগে। ওই বেড ওয়েটের ট্যাক্স কেনার সাথে সাথে সরকার ট্যাক্স কেটে নিয়ে যাচ্ছে, সেও তো ট্যাক্স। এখানে শিক্ষিত মানুষগুলো আমরা যারা লেখাপড়া করেছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, সব লেভেলে সরকারি অনুদান যেখানেই আছে, শিক্ষকের বেতন, কর্মচারীর বেতন যেখানেই আছে, যন্ত্রপাতি যেখানেই প্রোভাইড করা হয়েছে, যেখানেই লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে, সেগুলো কার টাকা? শুধু আমার মা বাবার টাকা? বরঞ্চ যত উপরে উঠেছি তত বেশি জাতির টাকা আমার পেটে ঢুকেছে, আমার মগজে ঢুকেছে।